আসসালামু আলাইকুম। তো আজকে দুপুরে কি রান্না করলাম তো আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মাসকলাই ডাল রান্না করব। তার জন্য আমি পানি গরম দিয়ে দিলাম। ডালগুলো দিয়ে দিব। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। উপরে সাদা ফেনাগুলো তুলে ফেললাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সামান্য হলুদ, ডাল ফুটে আসলে এখন এর মাঝখানে দিয়ে দিব আদা বাটা, ডালটা একটু ঘুটে নেব। তারপরে আমি আদা বাটাটা দিয়ে দিব। আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, জিরা বাটা দিয়ে দিব 1 চা চামচ। এখন দিয়ে আমি আরেকটু ডালটাকে ঝাল দিয়ে নিব যেন মশলার গন্ধটা না থাকে। ডালটা বাগার দিয়ে নিব। ডালটা আমি বাগার দিয়ে নিলাম। পেঁয়াজের মধ্যে একটু ডালটা বাগার দিয়ে নিলাম। এখন আমি রান্না করব দেশি মুরগির মাংস, আলু দিয়ে ঝোল রান্না করব। তার জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি, কিছুটা আলু নিয়েছি, পর্যাপ্ত পরিমাণ মশলা নিয়েছি, 1.5 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, সাদা তেল দিয়ে দিব। কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি, এখন পেঁয়াজ কুচি ভেজে নেব। ভেজে এখন সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে গরম মশলা নিয়েছিলাম, তেজপাতা, দারচিনি, এলাচি, সেগুলো দিয়ে দিব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। 1 চামচ করে সম্পূর্ণ মশলা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভেজে নেব। সবগুলো মশলা দিয়ে দিলাম। হলুদের কালারটা এমনই, কারণ মরিচের ভাঙানোর পরে হলুদটা ভাঙাইছিল, তো মরিচের কালার হয়ে গেছে। এবার মশলাটা কষিয়ে নেব।
এখানে আমি লাউ শাক রান্না করব আলু দিয়ে। তাহলে শাকটাকে আমি ভাপ দিয়ে নিব, ভাপ দিয়ে পরে আমি সিদ্ধ করে বাগার দিয়ে নিব। কম তেলে পোলাও রান্না করলাম। আমার রান্না শেষ, দেখেন রান্নার শেষ লোক। তো এখন আমি তাদের খাবার দিয়ে দিছি। আমার ছেলের ইচ্ছা, সে কলা পাতায় খাবে, তার বাবা গাছ থেকে কলা পাতা এনে দিছিল।